চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগেই কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়ে গেল ট্যুরিজম ফেয়ার, তারই কিছু তথ্য নিয়ে আমি হাজির হয়েছি এই ভিডিওতে। ভেতরে ঢুকতেই বড় বড় বিজ্ঞাপন, আর এই যে স্পন্সরদের স্টেজ। ওয়েলকাম বোর্ডের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা। আমরাও দুটো টিকিট কেটে নিলাম। এগিয়ে চলেছি এন্ট্রি গেটের দিকে। এই টিকিটের আরেকটা অংশ পরে আবার লটারি হিসেবে ব্যবহার হবে। ঢুকেই ডান দিকে রয়েছে গো এভরিহোয়ারের স্টল। বাসের মডেলে স্টলটিকে সাজিয়েছে এরা। প্রত্যেকটা স্টলেই ঢু মারবো আমরা, আর জোগাড় করব প্যাম্পলেট। আর যার ছবি তোলার সে ঠিক খুঁজে নেয় নিজের কর্নার। প্রত্যেকটা স্টল তো আমরা ঘুরে দেখছি, তার সাথে এবার আমরা নজর রাখছি যে কোন ডেস্টিনেশন নিয়ে চাহিদা রয়েছে। এটা চলো যাই ট্রাভেল ক্লাব। Right now, Vietnam is Phuket বলে একটা জায়গা আছে। Phuket is going crazy right now. সবাই ভিয়েতনাম ঘুরে, but nobody knows about Phuket. সবাই ভিয়েতনামের উপর ঘুরে আসে, কিন্তু Phuket একটা সুন্দর আইল্যান্ড আছে ভিয়েতনামের মধ্যে, one of the very beautiful islands. ওটা একদম এক্সপ্লোর করা উচিত। And in the month of August, ওইটা আরো সুন্দর লাগে because it's a season of rain. আর আইল্যান্ডের মাঝখানে ওটা খুব ভালো লাগে। So It's a kind of Orbit International. international. And it is also a cheap way. যে আপনারা যদি ভিয়েতনাম এক্সপ্লোর করেন, তাহলে সেক্ষেত্রে আপনার 1,10,000 এর উপরে খরচা যায়। But for this international off-peak trip, it is just going to cost you 66,000. যেখানে আপনার airfare, tax, GST সব কিছু দিয়ে It's a nice package. ল্যাপেল না থাকার কারণে অডিওতে প্রচণ্ড নয়েজ আসছে, বুঝতে পারছি, ক্ষমাপ্রার্থী তার জন্য। কিন্তু উনি যেটা বললেন সেটা আমিও লক্ষ্য করে দেখলাম। পুরো মেলা জুড়ে ফুককের কিন্তু একটা আলাদা চাহিদা রয়েছে। আর আমরা এবার স্পেশালি সবাইকে জিজ্ঞেস করছিলাম অফবিট নিয়ে কেউ কোনো প্যাকেজিং করছে কিনা। এখানে এক একটি স্টলের এক একটি স্পেশালাইজেশন রয়েছে। এই জন্যই আমরা প্রত্যেকটা স্টলকে ধরে ধরে দেখাচ্ছি। কোনো জায়গা সম্পর্কে আপনাদের যদি আগ্রহ থাকে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই তার রিপ্লাই দেব। বর্ষার মরশুম চলছে, সেই সূত্রে লক্ষ্য করলাম বিভিন্ন জায়গায় ইলিশ উৎসবের অফার রয়েছে। একটা প্যাকেজিংয়ে তো দার্জিলিংয়েও ইলিশ উৎসব হচ্ছে এমন অফার রয়েছে। এই ইলিশ উৎসব নিয়েও যদি কোনো রকম কৌতূহল থাকে কমেন্ট করতে পারেন আমাদের ভিডিওতে। যাই হোক, আমাদের প্রধান কোয়ারি যেটা ছিল সেটা নিয়ে বিশেষ সদুত্তর পাইনি। মানে অফবিট নিয়ে প্যাকেজিং সেভাবে কেউ করে না, তবে কাস্টমাইজ ট্যুর প্রত্যেকেই প্রোভাইড করেন। আপনাদের পছন্দের কোনো ট্রাভেল এজেন্সি থাকলে তার নাম মেনশন করতে পারেন। কি কি অফার এই মেলার সূত্রে তারা দিচ্ছেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব। চেনা জায়গায় তো আমরা বারবারই ঘুরতে যাই, সেই জন্য এইবারে আমরা অফবিটটাকেই টার্গেট করেছি, যদি নতুনভাবে পাওয়া যায়। কুন্ডু ওয়ার্ল্ড ট্রাভেলস একটা অতি পরিচিত নাম। এরা কিন্তু ওই না হেঁটে মানুষ কৈলাস, মানে প্লেনে করে কৈলাসের যে প্রদক্ষিণটা করা যায় সেটা করান। ধার্মিক ট্রিপ নিয়ে কারোর ইন্টারেস্ট থাকলে এদের ফলো করতে পারেন। পারফেক্ট ট্রিপ অ্যান্ড হোটেল প্রাইভেট লিমিটেডের সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। আমার বন্ধু কৃষাণু এখানে রয়েছে। কিছুদিন আগেই আমি সিমলা ঘুরে এসেছি। এরা বিভিন্ন রকম গ্রুপ ট্রিপ, কর্পোরেট ট্রিপ, স্টুডেন্টস ট্রিপ অত্যন্ত কনভিনিয়েন্স প্রাইজের সাথে এবং লাক্সুরিয়াসভাবে করায়। এরা কিন্তু বেশ ভালো একটা অপশান। খুঁজলে ঈশ্বরও মেলে। অবশেষে একটা অফবিটের কাউন্টার পাওয়া গেল। এই যে শুধুমাত্র এই কাউন্টারটিতে অফবিট নর্থ বেঙ্গলের প্ল্যাকার্ড পেলাম। এরা অফবিটকে প্যাকেজিং করছে, খুব ভালো একটা অপশান। এরপর ছুটি.com নিয়ে কিছু বলার নেই, খুব পপুলার একটা সাইট। এদেরও প্যাম্পলেট আমরা রেখে দিয়েছি আমাদের কাছে। একটা বিশেষ ইনফরমেশন আপনাদেরকে দিই, এই পুরো ট্যুরিজম ফেয়ারটা ঘুরে আমি লক্ষ্য করলাম যে কাশ্মীরের বাজেট কিন্তু একদম 9-10 হাজার টাকায় পড়ে গেছে। অতএব এই মুহূর্তে কেউ যদি কাশ্মীর যাওয়ার প্ল্যান করেন, যেটা সাধারণত বাঙালিদের প্রায় 30 থেকে 40 হাজার টাকার কাছে গিয়ে ঠেকে, সেটা কিন্তু একেবারে থার্ড টাইম কমে গেছে, কমে গিয়ে 9 থেকে 10 হাজার টাকায় এসে দাঁড়িয়েছে। বিভিন্ন ট্যুর কোম্পানিগুলোর সাথে সাথে এই যে বিভিন্ন স্টেটও কিন্তু তাদের ব্যক্তিগত ট্যুরিজম বিজনেসের প্রমোশন করছে। সেখানে বিহার, ঝাড়খণ্ড, কেরালা আরও অনেককেই লক্ষ্য করলাম। সহজ কথায় বললে
এই প্রত্যেকটি রাজ্য যে যার আপন ব্যক্তিগত রত্ন সম্ভার এই জনসমক্ষে প্রচারের উদ্দেশ্যে প্রদর্শন করছে, যাতে তাদের ব্যক্তিগত ব্যবসাটাও বাড়ে। আর আমাদেরকে তো বেরোতে হবে নাকি, বাড়িতে বসে থাকলে তো আর মানসিক পরিপূর্ণতা লাভ হবে না। এই স্টলটির কথা আমি বিশেষভাবে বলবো সীমানা ছাড়িয়ে ট্রাভেলস। এখানে আমি ভিতরকণিকা আর হাবালিখাটি এই দুটো কিছুটা অফবিট অপশন পেলাম, অন্য কোথাও কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা পাইনি। সাধারণত ইন্ডিয়াতে অত আসা হয় না অফিসিয়াল পারপাস ছাড়া, কিন্তু যেহেতু সবার একটা আসুন দেখা হবে কোথাও তো একটা জায়গায় আসতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রচুর এনআরআইরাও এই অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে এসেছেন ট্যুরিজম ফেয়ারে। শুধুমাত্র ট্রাভেল এজেন্সি যে ট্যুরিং পারপাসে এখানে অ্যাডভার্টাইজিং করছে বা অফার দিচ্ছে এমন নয়, প্রচুর হোটেল হোমস্টে রয়েছে। মানে আপনি যদি ব্যক্তিগতভাবে কোনো ট্রিপ প্ল্যান করেন, সেক্ষেত্রে যদি এনাদের থেকে হোটেল অ্যাভেল করান, সেক্ষেত্রেও আপনারা স্পেশাল ছাড় পেয়ে যাবেন, যার যেটাতে সুবিধা। কেউ যদি ফুল প্যাকেজিং চান সেটাও এখানে পাচ্ছেন, আবার কেউ যদি চান শুধু স্টেইংটা ব্যক্তিগতভাবে এদের থেকে নেবেন, সেটাও আপনারা করতে পারেন। ভ্রমণের নামটা কিন্তু অত্যন্ত পরিচিত। বর্তমানে ইন্টারনেট এসে গেলেও ভ্রমণের ব্যবহারটা অপরিহার্য, তাই ওদেরও স্টল রয়েছে এখানে। উত্তরাখণ্ডের ক্ষেত্রে দেবঋষি খুবই পরিচিত একটি নাম। এই স্টলটিকে আমি বিশেষভাবে লক্ষ্য করলাম, এরা কিন্তু ইয়ং জেনারেশনকে হাইলাইট করেছে। এদের অফার রয়েছে ট্রেকিংয়ের ওপর, বিভিন্ন ট্রেক রয়েছে এদের প্যাকেজিংয়ে। আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আমরা কিন্তু প্রত্যেকটি স্টল থেকে প্যাম্পলেট জোগাড় করেছি। ঘুরতে যাওয়া নিয়ে ঠিক এমনই নতুন নতুন তথ্য জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল চারু কম্পাসে। আর প্লিজ সাবস্ক্রাইব করুন।